সন্দেশখালীর ঘটনায় এনআইএ দাবি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন। কি রয়েছে সেই চিঠিতে, কি দাবি করছেন তিনি? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে চিঠি লিখেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাতে সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন। ঘটনাক্রম যেভাবে সকাল থেকে হয়েছে তাতে এই ঘটনা তদন্ত এনআইএ পক্ষে উপযুক্ত এমনটাই মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি, এবং সেই মর্মেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে এনআইএ তদন্ত দাবি করেছেন। পাশাপাশি আগামী দিনে তুমি জানো, যেহেতু আদালতের নির্দেশে এই তদন্ত চলছে, ফলে আগামী দিনে যাতে তদন্ত প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত না ঘটে এবং সেখানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের যাতে সুরক্ষা নিশ্চিত থাকে, সেই মর্মে এলাকায় অবিলম্বে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক, এমনটাও আবেদন করা হয়েছে সুকান্ত মজুমদারের পক্ষ থেকে। অর্থাৎ একদিকে এনআইএ দাবি করা হচ্ছে সুকান্ত মজুমদারের পক্ষ থেকে, অন্যদিকে এলাকায় সন্দেশখালীতে সেখানে অবিলম্বে সিআরপিএফ বা আধা সামরিক বাহিনী সেখানে মোতায়েনেরও আবেদন করা হচ্ছে। পাশাপাশি একইভাবে এনআইএ তদন্তের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনিও নিজের এক্স হ্যান্ডেলে যেভাবে ঘটনাক্রম হয়েছে এবং এই ঘটনা এনআইএ তদন্ত করুক, এই শুভেন্দু অধিকারী সব মিলিয়ে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা একদিকে এনআইএ তদন্ত যেমন দাবি করেছেন, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার, সেখানে অবিলম্বে এলাকায় যাতে তদন্ত প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত না ঘটে সেই মর্মে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক, এলাকায় শান্তি শৃঙ্খলা এবং আগামী দিন তদন্ত প্রক্রিয়া যাতে সঠিকভাবে এগোতে পারে সেই মর্মে সিআরপিএফ মোতায়েন করারও দাবি জানানো হয়েছে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। এদিকে সন্দেশখালীর হামলায় সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, সন্দেশখালীর হামলায় রোহিঙ্গাদের হাত রয়েছে। পাল্টা তোপ কুণাল ঘোষের, সীমান্ত পেরিয়ে রোহিঙ্গা ঢুকে থাকলে দায় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রিত বিএসএফ এর। 2 বছর হয়ে গেল অমিত শাহজি এসেছিলেন,